নমো ভগবতে বাসুদেবায়। আষাঢ়ে বাদল ধারা ঝড় ঝড় ঝরে, দেখিয়া শিরাধিকার হিয়া সইতে না পারে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার আষাঢ় মাস অর্থাৎ 16 জুন 2026 থেকে 17 জুলাই 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই আষাঢ় মাসে রবি মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই আষাঢ় মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং শেষ রাশি, এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি শুভকারক গ্রহ, এবং এই মীন রাশির ক্ষেত্রে শনি, বুধ এবং শুক্র অশুভকারক গ্রহ। ঠিক এই মীন রাশিতে শুক্র তুঙ্গস্থ হয় এবং বুধ এই রাশিতে নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। তখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু মীন রাশির জাতক জাতিকাদের ঠিক মিথুন রাশিতে রবি প্রবেশ করছে, যেটি চতুর্থ ভাব, এবং মিথুন রাশিটি হচ্ছে দ্বাত্তক রাশি এবং বায়ু রাশি। রবি এমনিতে অগ্নিকারক গ্রহ, আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, এবং ষষ্ঠপতি গ্রহ আপনাদের ঠিক চতুর্থ ভাবে সুখের জায়গায় অবস্থান করছে। 3টি নক্ষত্রের মাধ্যমে মিথুন রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমেই যখন রবি মৃগশিরা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে 16 জুন থেকে 22 জুন পর্যন্ত অবস্থান করবে, জাতক সেই সব কাজে আকৃষ্ট হবেন যাতে লোকপ্রিয়তা রয়েছে, বহুজনের সংস্রবে আসতে হয়, যেসব কাজে বিষয়ে অল্প বিস্তর পরিশ্রমে প্রয়োজন রয়েছে যাতে বেশি ফল পাওয়া যায়, তাতে কিন্তু আকর্ষণ ঘটাবে। হাতের কাজের উপর দক্ষতা, কম্পিউটার লাইনের উপর দক্ষতা বা টেকনিক লাইনের উপর দক্ষতা অর্জন কিন্তু ঘটাবে। সাহসী আপনি হবেন, তবে হালকাভাবে চোট আঘাত লাগার সম্ভাবনা হাতে কিন্তু প্রদান করতে পারে। রবি যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে ঠিক 23 জুন থেকে 6 জুলাই, এখানে জাতক একটানা ভারী কাজ করতে নারাজ নন, কিন্তু কাজ তার নির্দিষ্ট ধারায় নির্দিষ্ট নিয়মে কিন্তু করা চাই। জাতক অনেক সময় কথা দিয়ে কথা রাখার জায়গাটা মুশকিল হয়ে উঠতে পারে, যেহেতু সপ্তম দৃষ্টি রবির পড়বে ধনু রাশির উপরে, সেই কারণে বারবার ছোটোখাটো ভ্রমণের প্রবণতা প্রদান করতে পারে। তবে ভ্রমণে আপনার তৃপ্তি ঘটাবে এবং পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্কও কিন্তু ভালো থাকবে না। এবং যখনই রবি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে 7 জুলাই থেকে 17 জুলাই বৃহস্পতির নক্ষত্রে, জাতক জ্ঞান অর্জনের প্রতি ইচ্ছা প্রবল, ভাগ্য উন্নতি ঘটাবে, ধর্মে বিশ্বাস থাকবে, তেজের সঙ্গে সত্য কথা বলার সাহস কিন্তু আপনি পাবেন। দূরভ্রমণের যোগও কিন্তু এই বৃহস্পতির নক্ষত্রে প্রদান করবে এবং ভ্রমণে আপনার তৃপ্তি লাভ ঘটাবে। যেসব কাজে স্মৃতিশক্তি বা অল্প বিস্তর জ্ঞানের পরিচয় দিতে হয়, সেই সব কাজ কিন্তু ভালো লাগবে। এবং বিশেষ করে এই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যার জন্মকালীন বিশেষ করে রবি আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছেন, কন্যা রাশিতে অবস্থান করছে, বা জন্মকালীন আপনাদের নিচস্থ অবস্থায় রবি তুলা রাশিতে অবস্থান করছিল, বা জন্মকালীন যার রবি ফাল্গুন মাসে জন্ম হয়েছে কুম্ভ রাশিতে অবস্থান করছিল, জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে তাহলে এই আষাঢ় মাসে তাদের ক্ষেত্রেই শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। কারণ যার কন্যা রাশিতে আশ্বিন মাসে জন্ম হয়েছে, জন্মকালীন রবি থেকে এখন ঠিক কর্মভাবে রবি প্রবেশ করেছে, যার নিচস্থ অবস্থায় অবস্থান করছিল রবি, জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকে এখন নবমভাবে কিন্তু গোচরে প্রবেশ করেছে রবি তার ক্ষেত্রে। এবং যার ফাল্গুন মাসে জন্ম হয়েছে তার রবি কুম্ভ রাশিতে অবস্থান করছে, জন্মকালীন রবি থেকে এখন ঠিক পঞ্চমভাবে প্রবেশ করে। এদের ক্ষেত্রে জন্মকালীন রবিকে শুভ বলবান থাকলে যাবতীয় বিষয়ে উদ্যমে লাভ ঘটাবে এবং কর্মলাভের যোগ, কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি এবং পিতার সাহায্যে
পৈতৃক সম্পত্তি লাভের জায়গা, ভাগ্য উন্নতি, পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত হওয়া এবং যাবতীয় পরিকল্পিত কাজকর্মে সফলতা এনে দেওয়া। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সাফল্য প্রদান করা, এবং যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রদান করবে রবি, এবং সন্তানের কাজকর্মে সাফল্য উন্নতি ইত্যাদি ইত্যাদি প্রদান করবে, এবং সকলের সহিত একটা সুসম্পর্ক এই জায়গায় কিন্তু সৃষ্টি করবে রবি। তবে জন্মকাল রবিকে শুভ বলবান থাকতে হবে। বর্তমানে দেখুন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি চতুর্থভাবে অবস্থান করলো, ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, যা মিশ্র প্রভাব কিন্তু বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার বিকাশের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক কিন্তু উঠবেই। এবং চতুর্থভাবে রবি যা কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটাবে। যেই না চতুর্থভাবে থাকা মানে কর্মভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে, যা সরকারি চাকরি বা প্রশাসনিক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের সেই সকল ব্যক্তির ক্ষেত্রে সুফল কিন্তু প্রদান কিন্তু ঘটাবেই। এবং আপনার বুদ্ধিমত্তা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। আষাঢ় মাসে আকস্মিক লাভের সম্ভাবনা কিন্তু এই রবি প্রদান করতে পারে আপনাদের ক্ষেত্রে। এবং সবথেকে পারিবারিক ব্যবসা যদি যাদের রয়েছে তাদের অত্যন্ত অতি শুভ প্রভাব কিন্তু রবি বিস্তার ঘটাবেই। এবং যারা রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও কিন্তু এই রবি শুভ প্রভাব কিন্তু ঘটাবেই। এবং বুধও আপনাদের ক্ষেত্রে যেহেতু চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, সপ্তম ভাবের অধিপতি গ্রহ, ঠিক চতুর্থ পঞ্চম ভাবে অবস্থান করবে, যা কর্মক্ষেত্রে আপনার বচনভঙ্গি বা বুদ্ধির দীপ্তি কথাবার্তা উচ্চ পদস্থ আধিকারিকদের প্রভাবিত করবে এবং সৃজনশীলতা বা বৃদ্ধি পাবে। পড়াশোনায় মনোযোগ কিন্তু বৃদ্ধি ঘটাবে কিন্তু এই বুধ, এবং চাকুরিতে প্রশংসিত আপনাকে নিয়ে আসবে এবং ব্যবসা বাণিজ্যের সফলতাও কিন্তু প্রদান করবে। এবং তবে 30শে জুনের পর থেকে এই যারা ইমেল করেন, মেসেজ করেন, কাগজপত্রে না দেখে সই সাবুত করা কিন্তু উচিত হবে না। এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাদের পঞ্চম ভাবে যেহেতু বুধ বক্রতার মাধ্যমে 30শে জুন প্রবেশ করবে, তাই বুদ্ধিহীনতা, বুদ্ধি বিভ্রাট আপনার মধ্যে কিন্তু দেখা দিতে পারে। সেই কারণে একটু সতর্কতা অবলম্বন 30শে জুনের পর কিন্তু করতে পারলে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো। শুক্র আপনাদের ক্ষেত্রে যেহেতু অত্যন্ত শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, প্রথমে পঞ্চম ভাবে অবস্থান করবে এবং বিশেষ করে ভাগ্য উন্নয়নকারী ফল প্রদান করবে এই শুক্র। এবং হঠাৎ অর্থপ্রাপ্তি এবং প্রেমে রোমান্স, অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু সৃষ্টি করবে। এবং বিশেষ করে শিক্ষাক্ষেত্রে একাগ্রতা, সৃজনশীলতা বৃদ্ধি ঘটাবে। স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, কর্মক্ষেত্রে নিজের প্রতিভার প্রকাশের সুযোগ কিন্তু এই শুক্র কিন্তু প্রদান করবে। এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, যা বিশেষ করে তৃতীয়ভাবে অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি এবং অর্থপতি গ্রহ। এবং বিশেষ করে যখনই দেখবেন এই তৃতীয়ভাবে আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে, মানসিক শক্তিকে তুঙ্গ করে তুলবে এবং কঠিন কাজে জয় কিন্তু আপনাকে এনে দেবে এবং পরিশ্রমের পূর্ণ ফল আপনাকে লাভ ঘটাতে পারে। নিজের চেষ্টায় আর্থিক উন্নতি এবং সম্পত্তিতে লগ্নি করে আপনি শুভ ফল কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু এই মঙ্গল প্রদান করবে। ভাগ্যের পূর্ণ উন্নতি ঘটাতে পূর্ণ সাহায্য করবে এবং কাজের গতিও কিন্তু বাড়াবে। ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা প্রদান করবে, আর্থিক ভাগ্যকে সমৃদ্ধি কিন্তু ঘটিয়ে তুলবে। এবং যার মঙ্গলও দেখবেন জন্মকালীন, যদি দেখেন এই মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যার মঙ্গল বিশ্বরাশিতে অবস্থান করছে বা ষষ্ঠভাবে যার সিংহ রাশিতে অবস্থান করছে বা যার ভাগ্যভাবে মঙ্গল ধনুরাশি এবং বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে জন্মকালীন যদি মঙ্গল শুভ বলবান থাকলে অতি শুভ প্রভাব এই আষাঢ় মাসে কিন্তু ঘটাবে। এই যে বৃহস্পতি পঞ্চম ভাবে অবস্থান করছে আপনাদের রাশিপতি গ্রহ, অতি শুভ প্রভাব তুঙ্গস্থ অবস্থায় আনন্দের জায়গায় অবস্থান করার কারণে অতি শুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে ফেলবে। কারণ বৃহস্পতির কৃপায় এই মাসে আপনার আর্থিক সাহিত্য আসবেই। এমনিতেই বৃহস্পতি
আপনাদের ঠিক ভাগ্য ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, লাভ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং আপনাদের রাশি ভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে। এবং শনি সাড়ে সাথে চললেও জন্মকালীন যার বৃহস্পতি শুভ বলবান রয়েছে তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবেই। কারণ আপনার এখানে দেখবেন একাদশভাবে দৃষ্টি দেওয়ার জন্য কর্মপতি গ্রহ আপনাদের যেহেতু বৃহস্পতি আয়ের নতুন উৎসগুলি আপনার কাছে তুলে ধরবেই এবং অর্থ সঞ্চয় করাতেও আপনাকে সাফল্য আনবে এবং বিশেষ করে এই পঞ্চমভাবে অবস্থান করার জন্য বিরাট সাফল্যের সংকেত আপনাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি প্রদান করতে পারে, যার প্রতিবার প্রকাশও কিন্তু ঘটাবে, অলংকার কোনো ক্রয়ের সম্ভাবনা ঘটাবে এবং সম্পদ লাভও কিন্তু ঘটাবে। শিক্ষাক্ষেত্রে বা গবেষণার ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন বা পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে অতি শুভ ফল প্রদান করবে, যেহেতু পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা এবং বুদ্ধিমত্তা, জ্ঞানের কারক গ্রহ যেহেতু বৃহস্পতি, সেই কারণে এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতাও কিন্তু আপনার মধ্যে তুলে ধরবেই। এবং শনির যে সাড়ে সাতি চলছে আপনাদের ক্ষেত্রে শনির সাড়ে সাতির প্রভাবও কিছু না কিছু হ্রাস ঘটাবে। তবে জন্মকালীন যার বৃহস্পতি যদি কর্কট রাশিতে অবস্থান করে থাকে মীন রাশির জাতক জাতিকাদের, বা যার জন্মকালীন যদি বৃশ্চিক রাশিতে অবস্থান করে রয়েছে যার, এবং যার জন্মকালীন নিচস্থ অবস্থায় মকর রাশিতে অবস্থান করছে বা যার জন্মকালীন মীন রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে জন্মকালীন যদি বৃহস্পতি শুভ বলবান থাকে। শনিও আপনাদের পূর্বজন্মের কর্মের ফলে দেবতাই হচ্ছে শনিদেব, আপনাকে দিয়ে কঠোর পরিশ্রম কিন্তু এই জায়গায় করাতে চায় এবং কাজের চাপও কিন্তু বাড়াবে এবং আপনার ধৈর্য এবং সহনশীলতার পরীক্ষা কিন্তু এই শনিদেব কিন্তু নেবেই। এবং বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার সঠিক বুদ্ধি বা দূরদর্শিতা এবং যে কোনো বিপদ থেকে রক্ষা করবে এই বৃহস্পতির মাধ্যমে এবং কাজকর্মে শিক্ষা ক্ষেত্রে অতি শুভ প্রভাব বিস্তার ঘটাতে পারে। যতই শনির সাড়ে সাথে চলুক না কেন, যার যদি শনিদেব দুর্বল পীড়িত থাকলে তার ক্ষেত্রেই অশুভ প্রভাবটা কিন্তু বাড়িয়ে তুলবে। এবং রাহুও আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে অবস্থান করার কারণে হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে খরচটাকে বাড়িয়ে দিতে পারে এবং বিদেশে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, বিদেশে যারা গিয়ে কাজকর্ম করতে চান বা যারা আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব এই রাহু কিন্তু বিস্তার ঘটাতে পারে। কেতুও আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে, রবিকে রিপ্রেজেন্ট করছে, ষষ্ঠভাবে কেতু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটায়। দেখবেন আপনার শত্রুরা এখানে পরাজিত হবে। দীর্ঘদিনের যে অমীমাংসিত কাজগুলি এখন গতি কিন্তু এই কেতু এনে দিতে পারে। আইনি জটিলতার সমস্যার সমাধান কিন্তু ঘটাতে পারে কেতু। তবে কাজকর্মে ব্যবসা বাণিজ্যের সফলতাও কিন্তু নিয়ে আসতে পারে কেতু। তবে শনিদেবের ক্ষেত্রেই ব্যতিক্রম। দেখুন, শনিদেব যার জন্মকালীন যদি দেখেন মীন রাশিতে অবস্থান করছিল বা যার জন্মকালীন বৃষ রাশিতে অবস্থান করছিল, জন্মকালীন যার কন্যা রাশিতে এবং ধনু রাশিতে অবস্থান করছিল এই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তার ক্ষেত্রে কিন্তু অতটা শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারছে না। এবং শনিদেব দেখবেন বারবার একটা বাধা বিপত্তি কেটে যাওয়ার পরে আবার একটা বাধার মধ্যে আপনাকে ফেলে দিচ্ছে। সেই কারণেই আমি শনিদেবকেই বারবার সন্তুষ্ট করার কথা বলে যাই, কারণ শনিদেব কর্ম ফলদাতা এবং পূর্বজন্মের কর্মফলের দেবতা এবং কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। এবং আমাদের যে চারটি যুগ রয়েছে, চারটি যুগে চারটি যুগধর্ম রয়েছে। এটি কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই হরেকৃষ্ণ মহামন্ত্র দিনরাত্রি শনিদেব জপ করার কারণেই ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। যখনই আপনি কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন দেখবেন শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো কিন্তু সন্তুষ্ট। তবে একদিনে কি নাম জপ করলে কি আপনি শুভ প্রভাব বিস্তার ঘটাতে পারে? আপনি করতে থাকুন, আপনার ভাগ্য কিন্তু বদলে দিতে পারে, এইটুকু আমি জোর দিয়ে বলতে পারি। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।